শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই, শ্রমিকদের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে গত 17 বছর যে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, বাংলাদেশের শ্রমিকদের উপরে নির্যাতন করেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে তাদেরকে বঞ্চিত করেছে, কৃষকদের উপরে নির্যাতন করেছে, কৃষকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করেছে। আজকে বাংলাদেশে আমরা যে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যে মহান মে দিবস আমরা পালন করছি, আজকে আমাদের রাষ্ট্রের শ্রমিকরাই হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং মানুষের অধিকার মানে হচ্ছে শ্রমিকদের অধিকার। সেই জায়গা থেকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে দেশ বাঁচান মানুষ বাঁচান। সেই মানুষ বাঁচান দেশ বাঁচানের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়টাকে আমরা উপলব্ধি করে আমরা আজকের এই মহান মে দিবসে আমরা বিশ্বাস করি যে 5ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, 5ই আগস্ট যখন আমরা বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য, এবং আজকে আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, শ্রমিকদের যে ঘামে আমাদের যে রাষ্ট্রের চাকা চলে, সেই জায়গাটিকে আমরা নিশ্চিত করতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই, শ্রমিকদের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে আমরা সংস্কার করব। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি আমাদের 2023 সালের 13ই জুলাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দিয়েছেন, সেখানে শ্রমিকদের বিষয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের সঠিকভাবে কর্মসংস্থানের কথা স্পষ্টভাবে বলা হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শ্রমিকদের বিষয় নিয়ে যেই 31 দফার ভিতরে রূপরেখা দেওয়া হয়েছে, সেটা যদি আমরা একটি নির্বাচিত সরকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, বাংলাদেশের শ্রমিকদের আর কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং পাশাপাশি কৃষকদের ন্যায্য মজুরির কথা বলা হয়েছে আমাদের এই রূপরেখার ভিতরে, 31 দফা রূপরেখার ভিতরে। সেই কৃষকদের যে ন্যায্য মজুরি এবং কৃষকরা যাতে কখনোই তার পণ্য বিক্রি করতে যাতে বঞ্চিত না হয়, পাশাপাশি তারা যাতে লুজার না হয়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টিও আমাদের রূপরেখার ভিতরে দেওয়া হয়েছে। তো আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি আজকের এই বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের ন্যায্য অধিকার এবং শ্রমিকদের সঠিকভাবে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশে আমরা একটি ছাত্র জনতা এবং শ্রমিকদেরকে নিয়ে, বাংলাদেশের আপামর সাধারণ মানুষকে নিয়ে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মদেরকে নিয়ে আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো।